হেলাল উদ্দিন মিলন স্যার লিখেছেন যে স্যার, একজন বীমা কর্মীর দৈনিক কত ঘন্টা কাজ করা উচিত বলে মনে করেন স্যার? ৮ ৮ ৮ মানে ৮ ঘন্টা কাজ করবেন, ৮ ঘন্টা ঘুমাবেন, ৮ ঘন্টা ফ্যামিলিকে সম্পর্ক করবেন, সময় দেবেন। এটা হলো নর্মাল ফর্মুলা যে কোনো কাজের জন্য। বীমা কর্মী যদি ৮-এর জায়গায় ১০ করে দেখে যে আগে আমি পেতাম ৮,০০০ টাকা, এখন কমিশন পাচ্ছি ১০,০০০ টাকা, সে স্বাভাবিকভাবেই কি ১০,০০০ টাকা পাওয়ার জন্য আর ২ ঘন্টা সময় বাড়িয়ে দেবে না? এখান থেকে ১ ঘন্টা, ঘুমানো থেকে ১ ঘন্টা নিয়ে নেন, ফ্যামিলির সম্পর্ক থেকে ১ ঘন্টা নিয়ে নেন। মানে এখানে যেহেতু কমিশন ভিত্তিক কাজ, আমি যত পরিশ্রম করব তত লোকের সঙ্গে, যত সময় দেব তত লোকের সঙ্গে দেখা হবে, যত লোকের সঙ্গে দেখা হবে তাদের মধ্যে কেউ না কেউ পলিসি কিনবে। সবাই কিনবে এমন নয়, আজকে একবার গেলেই কিনবে এমন নয়, যেটা আমরা একটু আগে বলছিলাম। তাহলে আপনি দৈনিক কত ঘন্টা সময় ব্যয় করবেন এটা নির্ভর করবে যে আপনি একদিনে কত টাকা আয় করতে চান, এক সপ্তাহে কত টাকা আয় করতে চান, মাসে আপনি বীমা থেকে কত টাকা আয় করতে চান। আগে দেখবেন যে আমি এত টাকা আয় করলে আমাকে এত পরিশ্রম করতে হবে, এত ঘন্টা সময় দিবে। বীমা শিল্পের, বীমা পেশার, বীমা বিক্রয় শিল্পের ক্ষেত্রে যেটা সবচেয়ে সুবিধা, যে এখানে আপনি আপনার আয় নির্ধারণ করবেন। আপনার স্যালারি কোম্পানি দিচ্ছে না, আপনার কমিশন হবে কিসের উপরে? যত প্রিমিয়াম আসবে তার উপরে। তাহলে আপনাকে টার্গেট করতে হবে যে আমার কত প্রিমিয়াম পেতে হবে, কত প্রিমিয়াম পেলে তার উপরে আমি কত কমিশন পাবো, এই কমিশন পাওয়ার জন্য আমাকে কত ঘন্টা পরিশ্রম করতে হবে। তো আমরা, এটা একটা ফর্মুলা আছে, আমরা সেখানে যাচ্ছি না, তবে আমরা বলবো যে আমরা যদি ৮-৮-৮ ফর্মুলাই ফলো করি তাহলে কিন্তু অনেক সময়। এখন যারা বীমা কর্মী সারাদিন পরে যখন ঘুমোতে যাবেন, তখন আপনি নিজে মাথায় চিন্তা করবেন যে আমি আজকে সত্যিকার অর্থে বীমা পেশার জন্য, বীমার সংযোগ রাখার জন্য বীমা কর্মীদেরকে নিয়ে বা আমি নিজে কতজনের কাছে কত ঘন্টা সময় ব্যয় করছি। মিনিমাম ৮, তার চেয়ে বেশি হতে পারে। যিনি তার চাইতে কম করে বেশি পাবেন সেটা তো আল্লাহর রহমত, আপনার গুণ। আপনি অল্প পরিশ্রম করে যদি বেশি আয় করেন, আপনার যদি মনে করেন যে না, আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে আমি এইভাবেই করব, আমার এই দক্ষতা, আমার এই যোগ্যতা কাজে লাগিয়ে আমি করব, কিন্তু আপনার চাহিদা যদি বেশি থাকে তাহলে আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। তবে নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করে নয়। এই স্বাস্থ্য না থাকলে আপনার কিচ্ছু দাম নাই, কোনো মূল্য নাই। অফিসে কি বলে, বিছানায় শুয়ে থাকতে হবে, আপনার কথা বলার শক্তি হারিয়ে যাবে, ভিডিও কলও করতে পারবেন না কোনো গ্রাহকের সঙ্গে। আপনি হতে পারেন না পঙ্গু হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন, কথা বলতে পারছেন না। তো সেই জন্য আমাদেরকে নিজেরাই নির্ধারণ করব আমরা যে কতটা সময় আমি ব্যয় করব এই পেশার পিছনে, এবং এই সময়টা আস্তে আস্তে বাড়ানো যায় কিনা, আমি কোথায় থেকে কমাবো। আর যদি মনে করেন যে বীমা পেশায় ৪ ঘন্টা দিব, আর এক জায়গায় কাজ করি সেখানে আরো ৪ ঘন্টা দিব, তাহলে এখান থেকে আপনি ওই ৪ আনা পাবেন, ৮ আনা পাবেন, ১৬ আনা তো আর পাওয়া যাবে না ৪ আনা ব্যয় করে। আমরা নিজের সময় নিজে নির্ধারণ করব, নিজের চাহিদার জন্য উপরে নির্ভর করে, নিজের যোগ্যতার উপরে নির্ভর করে। আমার যোগ্যতা যদি কম হয় তাহলে আমাকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি করে শিখতে হবে, বেশি প্রশিক্ষণ নিতে হবে। তাহলে আমি নির্ধারণ করব আমি কতটুকু সময় ব্যয় করব আমার বীমা বিক্রয়ের জন্য। কি পরিষ্কার হয়েছে? আপনারা নিজেরা একটু মেলাবেন প্রতিদিন কত ঘন্টা ব্যয় করেছি আমি বীমা বিক্রির জন্য, মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কতজনের কাছে গেছি, কতজনের সঙ্গে কথা বলতে পেরেছি, কতজনের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি, কতজনের সঙ্গে একেবারে হৃদয়ের কাছাকাছি চলে গেছি, কতজন একেবারে চেক সই করে দিয়েছে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত না ভদ্রলোক চেক দিল, আপনার সমস্ত পরিশ্রম কি গলদঘর্ম হলো। সুতরাং আমরা হাল ছাড়বো না, চেক আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব। ধন্যবাদ।